আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে 48 ভোল্ট 4 ব্যাটারি সিস্টেম। তো আমি হচ্ছে ড্রাইসেল দুইটা ব্যাটারি আর হচ্ছে এখানে দুইটা ব্যাটারি, টোটাল 4টা ব্যাটারি দিয়ে একটা লোড টেস্ট করব। তো এটা মূলত হচ্ছে 48 ভোল্ট। এটা আমাদেরকে অর্ডার করছেন নুরুজ্জামান ভাই। তো নুরুজ্জামান ভাই কিন্তু অনেক আগে আমাদের থেকে, প্রায় 1 বছর হবে বা বেশি হইতে পারে, একটা প্রোডাক্ট নিয়েছিলেন। এখন হচ্ছে আমাদের থেকে এই প্রোডাক্টটা আবার অর্ডার করছেন। তো এটা উনি মূলত ওনার প্রতিষ্ঠানের জন্য অর্ডার করছেন। এই প্রোডাক্ট আমরা ভাইয়ের জন্য রেডি করে দিছি। তো এটাতে আমরা দিচ্ছি হচ্ছে 3500 ওয়াট। তো ভাই বলছিল যে ভাই 3500 ওয়াট করে দিবেন। তো আমরা ওইভাবে কিন্তু 3500 ওয়াট করে দিছি মালটা। তো এটাতে কিন্তু 48 ভোল্ট সিস্টেম করা। 48 ভোল্ট, আমি যদি পিসিবিটা আপনাদেরকে দেখাই, তো এটা 48 ভোল্ট করা। আহ তো এটাতে আমরা লোড 3500 ওয়াট দিব। তো এখানে কিন্তু ফুলফিল লাইট 35, উপরে তিনটা, পাঁচটা, নিচের সারিতে পাঁচটা, মাঝখানে পাঁচটা, টোটাল 3000। আর এখানে আছে 200, দুই পাশে 200, 400, আর উপরে একটা হচ্ছে 100 ওয়াট, টোটাল 3500 ওয়াটই কিন্তু আছে। আর এই দুইটা হোল্ডার মানে হচ্ছে নষ্ট হয়ে গেছে, এগুলো আসলে খোলা হয়নি। তো টোটাল 35, আমার 4000 ওয়াট পর্যন্ত দেওয়া যাইতো, কিন্তু আমার হচ্ছে দুইটা হোল্ডার হচ্ছে নষ্ট ছিল, যার কারণে আমি এখানে লাইট অ্যাড করতে পারিনি। তো তারপর আমরা চেষ্টা করবো 3500 ওয়াট লোড দেওয়ার জন্য এখানে। তো সবগুলো লাইট আমি দিয়ে দিব, যে আপনার হচ্ছে পাঁচটা পাঁচটা 3000, সরি 15টা লাইট হচ্ছে 3000 ওয়াট, আর মাঝখানে হচ্ছে 200, 200, 400, আর 100 ওয়াটের একটা বাল্ব আছে। টোটাল হচ্ছে 3500 ওয়াট এখানে আছে। তো আমরা এবার হচ্ছে লোড দেওয়ার চেষ্টা করবো যে তো এটাতে 3500 ওয়াট করা হয়েছে। তো 3500 ওয়াট আমরা লোড দিয়ে দেখবো যে আসলে আউটপুট ভোল্টেজ কেমন থাকে। যদিও ছোট ব্যাটারি, তারপর আশা করি স্টেবলই থাকবে। আমরা হচ্ছে ব্যাকআপে দিয়ে দিব। ব্যাকআপে দিয়ে দিলাম। ডিসপ্লেটা একটু দেখেন, ব্যাটারি ভালো আছে, 220 আউটপুট ভোল্টেজ 31 ওয়াট দেখাচ্ছে বিনা লোডে। আমরা হচ্ছে লোড গুলো দিতে থাকবো। 2000 ওয়াট লোড দিয়ে দিচ্ছি আমরা। 2000 ওয়াট কিন্তু লোড দিয়ে দিচ্ছি, 2038 দেখাচ্ছে। আমি মাঝখানে একটা 2500 ওয়াট লোড দিয়ে দিছি। 2562। আমরা হচ্ছে এবার আরো 1000 ওয়াট লোড দিব। আমরা কিন্তু 1000 ওয়াট লোড দিয়ে দিচ্ছি আরো। তো দেখেন আউটপুট ভোল্টেজ আমি যদি দেখাই, 225 আছে, 225 আছে আউটপুট ভোল্টেজ। তো স্টেবলই কিন্তু আছে আউটপুট ভোল্টেজ সবকিছু। ওভারলোডটা দেখতে পাচ্ছি না যে আমার দুইটা হোল্ডার নষ্ট। তো এখান থেকে কিন্তু প্রচুর হিট নির্গত হচ্ছে। তো দেখেন এখনো কুলিং ফ্যান স্টার্ট হয় নাই। ওভারহিট হলে কিন্তু কুলিং ফ্যান স্টার্ট হয়ে যেত। তো এখানে আসলে টেকাটা মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, আউটপুট ভোল্টেজ আমি আবারও দেখাই, স্টেবলই আছে। আমি হচ্ছে ভোল্টেজটা কমাই দিব, লোডটা কমাই দিই। এখানে কিন্তু 3500 ওয়াটই আমরা লোড দিয়ে দিচ্ছিলাম। এখন হচ্ছে আহ এই মালটা চার্জিং আমি সবকিছু দেখে রাখছি, আমি চার্জটাও দিয়ে দিই। তো প্রতিটা মালই কিন্তু আমরা হচ্ছে ফুলফিল লোড দিয়ে কিন্তু আমরা হচ্ছে লোড টেস্ট গুলা করে থাকি। তো যাই হোক, ভাইয়ের জন্য আমরা মালটা রেডি করে রাখছি। এটা কিন্তু 48 ভোল্ট, 48 ভোল্ট 3500 ওয়াট। তো এই মালটা কিন্তু 3500 ওয়াট করা হয়েছে আমাদের ফ্রন্ট পার্টটা। এটা হবে। তো আসলে আমার সেটিং টোটাল চেঞ্জ হয়ে গেছে মূলত এই কারণে। আপনার কি বলে এটা, ঘোরানোটা ঝামেলা। যাই হোক, আইপিএসটা আমি একটু ঘোরায় নিলাম আসলে ফ্রন্ট পার্টটা দেওয়ার জন্য। তো এটা কিন্তু আমাদের নতুন ডিজাইনে করা। এই আগের যেটা ছিল একটু লম্বা স্টিকারে ছিল, তো এটা কিন্তু নতুন করা হয়েছে 48 ভোল্টে করা। 48 ভোল্ট। আমি ট্রান্সফরমারটাও আপনাদেরকে একটু দেখাই। তো ট্রান্সফরমার ফিনিশিং সার্কিটের সবকিছু চেষ্টা করছি যে গুণগত মান সম্পন্ন করে, যাতে মানগুলো, ক্যাপাসিটর গুলোও কিন্তু অনেক হেভি ইউজ করা হয়েছে। তো আশা করি কোয়ালিটির মানে যতটুকু ইনক্রিজ করা যায় আমি চেষ্টা করছি আমার দিক থেকে। তো ফেড গুলো কিন্তু অনেক ভালো মানের ফেড ইউজ করা হয়েছে। সেই সাথে হচ্ছে ক্যাপাসিটর গুলো আপনারা যদি দেখেন, যে এগুলা কিন্তু হচ্ছে আপনার 100 ভোল্ট 4750 ইউজ করা হয়েছে। যদিও 80 করলেও হয়ে যেত, তো তারপর আমরা 100 ভোল্ট ইউজ তো যাই করে হোক, দিচ্ছি আসলে এখানে। মোটামুটি এভাবেই করা হয়েছে মালটা। যদি কারো প্রয়োজন হয় এই টাইপের বড় মালগুলা, এটাতে আপনারা কিন্তু হচ্ছে কি কি চালাতে পারবেন। ভাই মূলত 3 থেকে, মেবি আমাকে যেটা জানালো, 3টা ফ্রিজ চালাবে ওনার। এটা প্রতিষ্ঠানে লাগবে। তো ওইখানে আরো কিছু ফ্যান লাইট আছে, মেবি ওইগুলো উনি চালাবেন। তবে 3টা ফ্রিজ চলবে এটা দিয়ে, 3টা ফ্রিজ আর হচ্ছে কিছু ফ্যান লাইট আছে, ওগুলো উনি চালাবেন। তো এটাতে আপনারা কি কি চালাতে পারবেন, এমনি যদি বাসা বাড়িতে হয়, বাসা বাড়ি বা মসজিদ মাদ্রাসা
বা এই টাইপের প্রতিষ্ঠানে আপনি কম্পিউটার চালাতে পারবেন, সেই সাথে হচ্ছে মোটর। তারপরে এটাতে কিন্তু আপনি এসিও চালাতে পারবেন, এসি চালাতে পারবেন এটাতে। যদি কোনো হচ্ছে 3500 ওয়ার্ডের নিচে যে লোড গুলো আছে, এসি চালাতে পারবেন, ফ্রিজ তো আছেই। তারপর হচ্ছে কম্পিউটার রিলেটেড, এটা কিন্তু ইউপিএস মোড 100% কাজ করবে। আপনি আপনার যত সূক্ষ্ম ডিভাইস গুলো আছে অফিসিয়ালি, আবার কেউ যদি চান যে না আমি 30টা ফ্যান, এটাতে কিন্তু আপনারা 30টা ফ্যান রান করাইতে পারবেন। 30টা ফ্যান, ধরেন 20টা লাইট, 15 থেকে 20টা লাইট কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। 3500 ওয়াট তো আপনারা যদি 30টা ফ্যান দেন, আর 10 থেকে 15টা লাইট বা 20টা লাইট ইউজ করতে কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন। আর মোটর চালাতে পারবেন এটাতে, 2 ঘোড়া, 2.5 ঘোড়া, 2 ঘোড়া মতো চালাতে পারবেন ইজিতে। আর সেই সাথে হচ্ছে কম্পিউটার রিলেটেড যত ডিভাইস গুলো আছে এগুলো চালাতে পারবেন, ইন্টারনেট রিলেটেড। তো ইন্টারনেট সার্ভারেও কিন্তু আমাদের অসংখ্য আইপিএস আছে যেগুলো হচ্ছে খুব স্মুথলি কিন্তু কাজ করতেছে। তো যাই হোক, এটাই ছিল মূলত ভিডিও। যেমন ভাইয়ের জন্য আমরা ইমালটা রেডি করে দিছি। তো ভাইকে আমরা ইমালটা হচ্ছে দিয়ে দিব। তো যাদের লাগবে তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো হোয়াটসঅ্যাপে নক দিলে ভালো হয়, আহ, মানে আপনার প্রয়োজনটা উল্লেখ করে দিবেন, সবচেয়ে ভালো হয়। অনেকে হচ্ছে হাই হ্যালো লিখে রাখেন, তো এগুলা কিন্তু আসলে আমরা কম অ্যান্সার করি। যে আপনার যেটা প্রয়োজন ওটা আপনি আমাকে লিখে দিলে আমি ওটা কিন্তু রিপ্লাইটা খুব তাড়াতাড়ি করে দিই। আর ওই হাই লিখে লিখে দিলে এখন আপনি কি জন্য হাই পাঠাইছেন সেটা কিন্তু আসলে বোঝা যায় না। এই জন্য আপনার উদ্দেশ্যটা আপনি আমাদেরকে শেয়ার করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে যথাযথ রিপ্লাই দিয়ে সহযোগিতা করার জন্য। কোনো বিষয়ে জানতে চাচ্ছেন বা কোনো প্রোডাক্টের বিষয়ে। তো ওকে, এটাই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।